গুড মর্নিং। সকালবেলার সবথেকে প্রথম কাজটা হয়ে গেছে। সবথেকে টাফ হার্ড কাজ হলো স্কুলে পাঠানো। তার সঙ্গে যদি বাচ্চাটা যদি 5 বছরের হয়, হ্যাঁ, নেক্সট হচ্ছে বড় বাচ্চাকে তৈরি করে অফিসে পাঠানো। আজকে কি বানাবো ভেবে পাচ্ছি না। আপনাদের সঙ্গে এরকম হয়? সকাল সকাল উঠে কি বানাবেন, কি ব্রেকফাস্ট বানাবেন, কি টিফিনে দেবেন? তাহলে সবাই একই রাস্তার পথিক। আজকের ওয়েদারটা খুব সুন্দর, কুয়াশা, চারিদিকে কুয়াশাতে ভরে গেছে। কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল। चलो दादा चलो नहीं बाहर जाके तो सही में आप टिपिकल बंगाली बाबू लग रहे हो एकदम। मुझे ना अपना दादू याद आ रहा है। ऐसे छतरी, बड़ा वाला छतरी, धोती कुर्ता, साथ में बैग। बाय बाय। হে, দেখুন আজকাল জীবনটা খুব সহজ আর সরল হয়ে গেছে না। দুধ আনতে নিচে যেতে হয়নি, 10 মিনিটের মধ্যে ব্লিঙ্কেট থেকে এসে গেছে দুধ, ফুল আর আরও কিছু আছে। মানে আমি তো অর্ডার করিনি, আমার বর করে দিয়েছে। ও তো ভালো, বলুন দেখি। বরকে বললাম কি দুধ শেষ হয়ে গেছে, একটু অর্ডার করে দাও। দেখো অনেক কিছু অর্ডার করে দিয়েছে, ফুল তো আছেই। তো এখন আমি বানাবো আমার জন্য স্পেশাল কফি বা টি। আপনারা কি খেতে ভালোবাসেন, মানে কি পান করেন, দুধ, টি না কফি? আমি আজকে ভাবছি কফি বানাবো। ঠুরু 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 ঠুরু। আর এই মুহূর্তটা না সব থেকে বেস্ট পুরো দিনের মধ্যে। এই যে এখন যে আমি 30 মিনিট পাই, আমি কিচ্ছু করি না, কফি নিই আর আমার এই কর্নার বা আমার ব্যালকনি যেখানে ইচ্ছা হয় আমি বসি অ্যান্ড গরম গরম কাপ কফির চুস্কি নিই।
তো আমি এখন সবজি স্টোর করছি, তো আমি ভাবলাম কি আপনাদেরকে আমার একটা ছোট ছোট টিপস, যার জন্য আমার সবজি অনেক দিন পর্যন্ত ভালো থাকে, ফ্রেশ থাকে ফ্রিজে ফ্রিজে তো সেই টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, আপেল, হ্যাঁ এটা ছোট ছোট আপেল, একদম স্মল ছোট ছোট কুট্টি আপেল, ঠিক আছে। প্রথমবার আমি পেয়েছি, কিন্তু খেতে খুবই সুস্বাদু মিষ্টি, কিন্তু সাইজে একদম ছোট কুলের মতন আপেল। দেখুন, আমার মেয়ে তো দেখে একদম পাগল হয়ে গেছে। তো এখন স্টোর করছি, তো আমি এর মধ্যে রাখছি, এই বক্সটার মধ্যে রাখছি আমার ছোট ছোট আপেলগুলোকে। নিচে না আমি একটা টিস্যু পেপার, একটা বা দুটো পেপার আমি বিছিয়ে রেখেছি। তো এতে কি হয় কি, আপনার ফ্রিজে রাখার জন্য না অনেক অনেক সময় নিচের দিকে জল জমা হয়, ঠিক আছে। সেই জলগুলো কিন্তু অনেক সময় আপনাদের সবজিগুলো বা যা আপনি রাখছেন ফ্রুটস সব খারাপ করে দেয়, ঠিক আছে। সেজন্য আমি এটাকে র্যাপ করেছি নিচে, যাতে জলগুলো টিস্যু পেপারটা চুষে নেয়, ঠিক আছে। এখন আমি বন্ধ করে দেবো বক্সটাকে। সো ইয়েস, বন্ধ করে দিয়েছি। এটা অনেক দিন পর্যন্ত, 1 সপ্তাহ থেকে আপনার 10 দিন পর্যন্ত ফ্রেশ থাকবে আপেল, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা টেকনিক। এখন বৃষ্টির সবজি তো ওই জন্য জলে না পচে যায়, তো আমি কি করেছি, কুমড়োগুলোকে কেটে নিয়েছি আর এইগুলোকে ফেলে দিচ্ছি। আমার মা কিন্তু এগুলো ফেলে না, এগুলো দিয়ে আবার বড়া বানায়, ঠিক আছে। কিন্তু আমার টাইম নেই, তো এরকম ফেলে আমি স্টোর করব। আর একটা জিনিস আছে, আপনাদের যে ফ্রুট ভেজিটেবল যে বাস্কেট আছে না ফ্রিজের, ঠিক আছে, এটার নিচে কিন্তু আমি একটা এরকম টাওয়েল, পুরনো টাওয়েলকে বিছিয়ে দিয়েছি। তো সেমই হচ্ছে কি, যে জলগুলো জমা হয় নিচে, অনেক অনেক সময় এই জলগুলোর জন্য না আপনার সবজি ফ্রুটগুলো খারাপ হয়ে যায়, সেজন্য আমি ওটার নিচে একটা কাপড় রেখেছি। আর এগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো, ফ্রেশ থাকবে। আমি কিন্তু এক্সপেরিমেন্ট করেছি, তবেই গিয়ে আপনাদের কাছে বলছি। আর এখানেও পাওয়া যাচ্ছে এখন। তো ভরে গেছে আমার ফ্রুট বাস্কেট। এ দেখুন আমার সব বাস্কেট, দেখুন এটা স্পেশালি আপনার ভেজিটেবল স্টোর করার জন্য। আমি এখানে কাঁচা কলা রেখেছি, ভুট্টা রেখেছি, ফ্রেশ থাকবে, চুপসে যাবে না, ঠিক আছে, সেজন্য। সেকেন্ড বাস্কেট দেখুন, এখানে আমি রেখেছি আপনার শিমলা মির্চি, ক্যারট আছে, করলা আছে, বেগুন আছে। একটা বাক্সের মধ্যে অনেকগুলো সবজি ভরে রেখেছি, ঠিক আছে। আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন, এটা হচ্ছে বিটরুট, চুকন্দর, বাংলাতে কি বলে বাংলাটা ভুলে গেছি। তো দেখুন, আমার বর এমনি খোলা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল লাস্ট আপনার এই ফ্রাইডের দিন। দেখুন কিরকম শুকনো হয়ে গেছে। সেজন্য আমি এমনিভাবে স্টোর করি। এই দেখুন, বিটরুটকে আমি এমনিভাবে স্টোর করেছি, এটা অনেক দিন পর্যন্ত থাকবে বক্সের মধ্যে। আর এটাও আমার বর না এমনি ফ্রিজের মধ্যে রেখেছিল, দেখুন কেমন চুপসে গেছে, কত তাড়াতাড়ি একদম বুড়ো হয়ে গেছে, ঠিক আছে। আর একটা জিনিস বলছি, ফ্রিজে না আপনারা কোনো সময় আদরক রসুন রাখবেন না, আদা রসুন রাখবেন না। দেখুন এখানে ফাঙ্গাস ধরে গেছে, 3 দিনেই মধ্যে দেখুন ফাঙ্গাস ধরে গেছে, এই দেখুন এখানে, ঠিক আছে। ইয়েস, তো এভাবে আমি স্টোর করি, এভাবে আপনার সবজি নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত থাকবে। এখন আমি কি রান্না করি, এটাই হচ্ছে কোশ্চেন। প্রত্যেকটা দিন নিজেকে আমি এই কোশ্চেনটাই বলি, ব্রেকফাস্টে কি বানাবো, লাঞ্চে কি বানাবো, ডিনারে কি বানাবো, এখন কি বানাবো। আমি একা আছি ঘরে, আমার 5 বছরের মেয়ে তো বেশি কিছু খায় না, তো এখন ঝটপট ঝটপট কি রান্না করা যায়, হেলদি হবে। হ্যাঁ, কলা আলুর তরকারি আর মাছের ডিম আছে, সো মাছের ডিমের বড়া, কলা আলুর ঝোল বানাবো।
আর গরম গরম ভাত, হ্যাঁ না, মজেদার। মাছের বড়া হয়ে গেছে, এখন তো আমি খাবো মজাতে। লঙ্কাটা অনেক ঝাল আছে। কি হয়েছে, কেমন ছিল স্কুল? ভালো ছিল। मैंने बहुत मिस किया, मैंने बहुत मिस किया मुशुंटू को। मुआ। আজকে কারো বার্থডে ছিল। তাই নাকি? হ্যাঁ। ओ बाप रे, मंच। मंच। अभी क्या करो, खाना खाने के बाद फिर खाओ, ठीक है? ठीक है। वाह, ফ্রিজে রেখে हाँ फ्रिजे रेखे दो, फ्रिजे रेखे दो। आज के लंच मेनू वेरी सिंपल, व्हाइट राइस, आलू कलार झोल, माछेर डिमेर बड़ा।